আ নিউ ডে আ নিউ ভ্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সুব্রতর বার্থডে সে কবে হয়ে গেছে, কিন্তু সুব্রতর বার্থডে গিফটটা কিন্তু এখনও দেওয়া হয়নি। আর এমনিতেও গরমে পড়ার জন্য কিছু শর্টস কেনার কথা সুব্রত অনেক দিন ধরে বলছে, অথচ কোনো মলে যাওয়ার কথা বললেই বলবে থাক। তবে আজকে রাজি হয়েছে, কারণ আজকে যদি যাই তাহলে জয়ের বার্থডে মান্থের 20% ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবে। বার্থডে মান্থে যেহেতু ওয়েস্ট সাইড একেবারে ফ্রেশ কালেকশনের উপর 20% ডিসকাউন্ট দেয়, তাই এটার উপর সবসময় নজর থাকে। কি খাচ্ছ এখন? এই সময় তো খাও না কিছু? না, দুপুরবেলায় খাবার একটু আমি তুলে রেখে দিই। আমি একসঙ্গে বেশি খেতে পারি না, আর এখন খিদে পেয়ে গেছে যাওয়ার আগে। গোপালের প্রসাদটাও ছিল, সেটাও খেয়ে দিলাম। তোমার জন্মদিন কবে হয়ে গেছে বলো? জুতোটা আছে, কিনে দিতেই হবে। জুতো চপ্পলটা পরে যাচ্ছে, স্যান্ডেলটা পরে। হ্যাঁ, সারা আর গরমের মধ্যে কিছু পড়তে ইচ্ছে করছে। ঠিক আছে, ওরকমই কিছু একটা কেন, যেটা তুমি মানে পরে বেরিয়ে যেতে পারবে। হ্যাঁ, এখানে গরম একটু ক্যাজুয়াল 4-5 মাস গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের তোমার এখন ফর্মাল জুতোগুলো অত লাগে না, পরে পরে নষ্ট হয়, তার চেয়ে বাই ক্যাজুয়াল। যেহেতু সুব্রত আর জয়ের দুজনেরই বার্থডে মান্থ এপ্রিলে, জয় ইচ্ছে করে নিজের বার্থডে মান্থটা এখানে মে দিয়ে রেখেছে। এপ্রিলে সুব্রতটা অ্যাভেল করা যাবে, জুলাইতে আমারটা, আর মেতে জয়েরটা। যেহেতু শুধু একবার অ্যাভেল করা যায় আর একটা মিনিমাম অ্যামাউন্টও করতে হয়, তাই সবাই মিলে শপিং করলেই লাভ। কি যেটাই নিয়ে যাও, ওর এম লাগবে, এম। এটা ভীষণ সুন্দর কালারটা, এম। এখানে লিনেন শর্টসও আছে, দেখো। কিন্তু আই থিঙ্ক ওগুলো 6 পকেটসের মতন। টেক দোজ, আই থিঙ্ক আই লাইক দোজ। তাও একটা নিয়ে যাও, নিয়ে যাও, টেক ওয়ান, ট্রাই। খুব সুন্দর রে যদিও এই কালারটা। এটা একটু বেশি দাম, ওকে লিনেন বলে। নিয়ে নাও, নিয়ে নাও। একটা 34 সাইজ বের করে দিন না। এটা লেডিস ডিপার্টমেন্ট যেতে পারছি না, সুব্রত একটা ট্রায়াল দিয়ে বেরোবে, আমাকে অ্যাপ্রুভ করতে হবে। ছেলেটা আজকে কি শপিং না করছে, হ্যাঁ? সুব্রত আরেকটা ব্যাগ আনতে গেছে, আরেকটা ব্যাগ। ফাইনালি সুব্রতকে হাস পাপিসে নিয়ে এলাম। একটা ক্যাজুয়াল শু আর একটা চটি কেনা হলো। তারপরে এই জুতো কিনে একটা 1000 টাকার ভাউচারও পেলাম, সেটা দিয়ে আমারও একটা চটি কেনা হলো। ওয়াকে চলে গেল, ওয়াকে হাঁটছে, দেখো না, টাক 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 শব্দ হচ্ছে। সুব্রতকে বললাম দুটোকেই পরে একবার হেঁটে দেখে নাও। সুব্রত জুতোর সাইজ নিয়ে একটা মারাত্মক কনফিউশন, 7 থেকে 9 সবই নাকি ফিট করে। তাই সুব্রতকে জুতো গিফট করতে হলে সারপ্রাইজ কিছুতেই দেওয়া যাবে না। বাট আই এম হ্যাপি, ফাইনালি জুতোটা কেনা গেল। আজকে কিন্তু শুধু ছেলেদের শপিং হলো, তাই বলে টাইম কিন্তু মোটেই কম লাগেনি। বাড়ি ফিরেই ঢুকে গেলাম সোজা রান্নাঘরে। এমনিতেই দেরি হয়ে গেছে, বেশ টায়ার্ড লাগছিল। অন্যদিন হলে মোটেই ঢুকতাম না, কিন্তু আজকে সুব্রত বলেছিল ভেটকির ফিলেগুলো দিয়ে কিছু একটা বানিয়ে দিও। এই ভেটকির ফিলেটা অনেক দিন ধরে আমার ফ্রিজারে আছে। আজকে বের করে সেটাকে নুন আর গোলমরিচ লাগিয়ে ফ্রিজে রেখে চলে গেছিলাম। আজকে ঠিকই করেছিলাম ফিশ ফ্রাই বানাবো না, বানাবো ফিশ ইন লেমন গার্লিক সস। অনেক দিন হয়েছে কিছু কন্টিনেন্টাল বানাইনি। ভীষণ টায়ার্ড লাগছিল, তাও ক্যামেরাটা তুললাম। মনে হলো যখন বানাচ্ছি তখন তোমাদেরকেও দেখানো যাক। অ্যাকচুয়ালি ফিলেগুলো ফিশ ফ্রাইয়ের মতন করেই কাটা ছিল। এরকম ধরনের রান্নার জন্য আর একটু মোটা করে কাটতে হতো। যাই হোক, আমরাই তো খাবো। প্রথমেই ফিলেগুলোকে আমি একটু হালকা করে ময়দায় কোট করে নিলাম, তারপর তেলে হালকা করে ফ্রাই করে নিলাম। মাছ যেহেতু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এক সাইডে 2 মিনিট করেই যথেষ্ট। এরপর আমি যা করি, 1/2 কাপ জলের মধ্যে অল্প একটু চিকেন কিউব দিয়ে একটা স্টক বানিয়ে নিই। এই চিকেন কিউবটা দিলে আমাকে আর নুন টুন কিছু দিতে হয় না। এই স্টকের মধ্যেই দিয়ে দিলাম আমি ফ্রেশ লেমন জুস। এইসব রান্না করতে কিন্তু টাইম ভীষণ কম লাগে, সেই জন্যেই এত টায়ার্ড থাকা সত্ত্বেও আমি রান্নাঘরে ঢুকে গেলাম। এরপর একটা ফ্রেশ প্যানে নিয়ে নেব একটু বাটার। বাটারটা আমি ডাইরেক্টলি প্যানে কখনো দিই না, তার আগে অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে দিই। লেমন গার্লিক চিকেন যখন, গার্লিক তো দিতেই হবে, তাই ক্রাশ গার্লিক আর চিলি ফ্লেক্স দিয়ে
একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি এই স্টকটা দিয়ে দিলাম। অনেকে এই লেমন গার্লিক সসে কিন্তু এই স্টকটা দেবে না, সেই ক্ষেত্রে বাটারটা অনেক বেশি দিতে হয়, কারণ সসটা তখন পুরোটাই ওই বাটারেই তৈরি হবে। এরপর মাছগুলোকে আমি ছেড়ে দিলাম, আর তারপর দেখো বানিয়ে নিচ্ছি আমি একটা কর্নফ্লাওয়ারের স্লারি। খুবই অল্প কর্নফ্লাওয়ার দিলাম, এইটুকু স্টকে বেশি দেওয়ার কোনো দরকারই নেই। কনসিস্টেন্সিটা যাতে একটু ঠিক হয় সেই জন্যই আমি এই কর্নফ্লাওয়ারটা দিলাম। বাস, আমার ফিশ ইন লেমন বাটার গার্লিক সস ইজ অলমোস্ট রেডি। এরপর যেটা আমি অ্যাড করলাম সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর রাইন্ড। এটা দেওয়া মাত্রই পুরো গন্ধটা চেঞ্জ হয়ে গেল। মাছে যদি হালকা কোনো স্মেলও থাকে, এই গন্ধরাজ লেবুর রাইন্ডটা দিলে আর কিচ্ছু বুঝতে পারবে না। এরপর দেওয়ার কথা ফ্রেশ পার্সলে, কিন্তু যেহেতু ফ্রেশ পার্সলে নেই তাই দিয়ে দিলাম ফ্রেশ কোরিয়ান্ডার। অ্যান্ড উইদিন 10 to 15 minutes মাই ফিশ ইন লেমন বাটার গার্লিক সস ইজ রেডি। আরেকজন বসে আছে অপেক্ষায়, তাই সোজা নিয়ে চলে গেলাম সুব্রতর কাছে। এই প্রিপারেশনটার সঙ্গে যদি একটা গার্লিক টোস্ট বানিয়ে নিতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু সত্যি বলতে আমার কোনো এনার্জি ছিল না। সুব্রতর রুটি তরকারি সব কিছুই ছিল, এটা ছিল শখের খাওয়া। প্রথমে সুব্রত খেয়ে দেখলো, তারপর আমিও টেস্ট করে দেখলাম। এত ভালো খেতে হয়েছিল আমি কি বলবো, কিন্তু মাছটা ফ্রেশ ছিল না। এইসব রান্না করতে হলে মাছটা একদম ফ্রেশ হওয়া উচিত। মাছটা ভালো ছিল কিন্তু অনেক দিন হয়ে গেছিল, তাই সুব্রতকে বললাম একদিন ভালো একটা ভেটকি পেলে মোটা দেখে ফিলে করে নিয়ে এসো। আর সেদিন আমি একটা ভালো করে ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে রেখে দেবো। অনেক সময় আজকাল আমি নিজের রান্নায় কি কি দিয়েছিলাম ভুলে যাই, জানো তো। তার কারণটা হলো while cooking I don't follow any book। হাতের সামনে যা থাকে যা পাই তাই দিয়েই বানাই। তাই অনেকবার এমনও হয়েছে আমি নিজের ভিডিও খুঁজে খুঁজে বের করেছি কি কি দিয়েছিলাম সেগুলো দেখতে। আজকের দিনটা এরকমভাবেই শেষ হয়ে গেল, আর কিছুই করিনি। খাওয়া দাওয়া সেরে দুজনে দুটো টিভি নিয়ে বসে যাই। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করা যাক। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। Till then, bye bye and take care.